এই দেখেন এই মাছ আমার ছেলে দৌড়কে আনছে। এই জায়গায় মাগুর আছে, কই আছে, শৌল আছে, একটা লাঠা আছে। কাল দৌড়কে নিয়ে আইছে কলা পাতায় ভালো করে সুন্দর করে ভাজবো। অনেকদিন বাদে ওর বাবা আজকে মাছ ধরে নিয়েছে। আমি যাই পাতায় ভাজ, তুমি কাটো। পাতায় ভাজা খুব ভালোবাসে, তাই পাতায় ভাজবে। ওই পুঁতিটা আবার কানতে লাগছে। ওরা নিয়ে আসেন এখানে, যান যাও নিয়ে আসো যাও। এই ছাওয়ার মধ্যে থাকবে, আরে যান ছাই ছিটে দেবো, নাহলে এই মাছিগুলো খুব জ্বালাতন করে। ছাই দিয়ে দিলে আর আসবে না। মাছের উপরে ডিম ছিল নাকি মা? ওই যে লাঠা মাছের ডিম আছে, ছোট ছোট করে পিস করে ধুয়ে নিয়ে আসলাম। এবার যাই রান্নাঘরে, চলুন আসুন। আজকে ঝাল ঝাল করে করবো একবারে। আর মাছটা আমি একটু নুন আর একটু আটা দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। রসুন ছালাইয়া লব, এই পেঁয়াজও ছালাইয়া লব। কি ছোট্ট ছোট্ট কোয়া রসুনগুলো। এই যে মাছ কটা মাখাই নেবো, নিয়ে থালায় দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা বাটাটা দিয়ে দেবো, রসুন বেটে নেব। রসুন ওই ঘরে গরম লাগছে খুব, তাই চলে আসলাম নতুন উনানে। আর এখানেই আজকে রান্না শুরু করব আমরা। এই নতুন রান্নাঘর, নতুন উনান, এখানেই করব। তোমার পাতাটা সাইজ মতো কেটে নিলাম, এবার ধুয়ে নেব পাতাটা। আর এই দেখেন বাংলাদেশের লাউ পাতা আমাদের দেশে চলে আসে। বাংলাদেশ থেকে বীজ এনে সেই বীজ লাগানো হয়েছে সেই গাছের পাতায়। এই পাতা দিয়ে আমরা আজকে লাউ পাতা দেব। লাউ পাতা থেকে কলা পাতায় আর মাছ দেব। তা ধুয়ে নিই পাতাগুলো সব। আর হলুদ ঠাকুমাকে দিয়ে আসো, যাও রান্না করবে যাও। নুন, নুন হলুদ। তোর এক বাবা মাছ ধরে দিয়ে গেছে, আর এক বাবা রান্না করতে আইছে। এখন মাছ রান্না করে তোদের খাওয়াবে ছেলেদের। দুটো তিনটে ছেলে আছে না, মাথায় খানিক বালি মাখো, মাখো। হ্যাঁ মাথায় বালি নাও। বলিস না মাখবি খানে। এই দেখ ওই দেখ সব গুলো উড়ে আসতেছে। এই দুষ্টু। কি শুনো ও খেলি ও বুঝতে পারছো। ওই যে মা আসতেছে, মারবে এবার। আসেন 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 এবার আমাকেও দেবে। আসেন আসেন তুই খেল। আমাকেও দেবে, তোমাকেও দেবে। মা ও যাচ্ছে। মা আসো, দেখো কি দুষ্টুমি করে। দিলা ভয় পাই একে। লঙ্কা রসুন বাটা দেয়া আছে, এবার দিয়ে দেবো হলুদ। ওইটা ফেলাই দেবে। তুমি রান্না করতে এসেছো? হ্যাঁ, নতুন রান্নাঘরে। আমার খুব ভালো লাগতেছে দাদা। ওরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটু নিয়ে দিচ্ছি। লবণ লন্ড ভন্ড করে দেবে। সর্ষের তেল দিয়ে দেবো। আজকে কত খুশি লাগতেছে নতুন রান্নাঘরে দাঁড়ায় দাঁড়ায় রান্না করব। কি সুন্দর। পেঁয়াজটাও দিয়ে দেবো, বেশি করে পেঁয়াজ দেব। এইটা পরে দিচ্ছি। মাছের পিসগুলো আমি খুব পাতলা পাতলা করে কাটছি, তাহলে মাছটা বেশ ভাজা ভালো হবে আর খেতেও ভালো লাগবে। ভিতরে নুন টুন একটু ঝাল ঝাল ঢুকবে, নুনটাও ভালো ঢুকবে। সুন্দর করে মেখে নেব, মশলাটা যেন সব মাছের গায়ে লাগে, নুনটাও যেন ঢুকে যায়, সেরকম করে মাখাতে হবে। আর আমার উনুন দেখুন, পাইপের উনান, এটা গোল আকৃতি। আর এই যে পাইপটা দিচ্ছি এইখানে ফুকাটা,
এইটা বসাই দিলে ধোঁয়াটা উপরে বেরোবে না, সব ওই পাইপ দিয়েই বেরোয় যাবে। তাই এই যে নতুন উনানে নতুন তাওয়া বসাই দিলাম। এই পাতাটা আমি দিয়ে দেবো তলায় যাতে পোড়া না লাগে। এবার এই পাতাটা দিয়ে দিলাম, এই পাতার উপরে আমি দেবো এবার লাউ পাতা। এবার দেবো লাউ পাতা, বড় বড় পাতা এনে গেছে, আর একটা দেবো। এই পাতায় একটু আমি তেল মেখে দেবো উপরে। এবার কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। এবার আমি এই মাছগুলো, মাখানো মাছ দিয়ে দেবো উপরে উপরে সব। আবার এই যে কুচানো পেঁয়াজ এর উপরেই আবার দিয়ে দেবো। মনে হচ্ছে পিৎজা বানাচ্ছো, ওটা ফ্লেভার তুমি দিয়ে যাচ্ছ উপরে চিজ একবার ইয়ে। নতুন রান্না করে আইছি, একটু নতুন ভাবে রান্না করতেছি। এবার আবার লাউ পাতা দিয়ে আমি ঢেকে দেবো। এবার একটা পাতাই দেব। এবার পাতা কটা দিয়ে দিচ্ছি। তলায় ঠিক আছে, আগুনটা যদি লিবে যায় তার জন্য দেখি উনানটা জ্বললে তো ভালো, না জ্বললে আমাকে আবার ঠিক করতে হবে। আর এইটাতে যদি না হয় আমি পাশে আর একটা উনান আছে, ওই যে ওই উনানে চলে যাব। বিশাল জ্বলছে, উনান জ্বলে দিচ্ছে। এবার চাপাই দেবো, চাপাই দিচ্ছি। বাবা কোথায় যাও? মা যাচ্ছে, অনেকক্ষণ ধরে রয়েছে না, জ্বলছে মা আগুন। আস্তে আস্তে দিচ্ছি, অল্প কাঠে রান্না হবে। এক গাদা কাঠ ভরে দিলে জ্বলবে না, একটা কাঠ দিয়ে বেশ আগুন জ্বলবে। দেখেন কি সুন্দর জ্বলছে, আর হাওয়া ছেড়েছে। থেকে যত হাওয়া ঢুকবে আগুন তত বেশি ভালো ভালো জ্বলবে। ভালো, হ্যাঁ। আচ্ছা, এই লাউ পাতাটা খাওয়া যাবে। তলায় যেটা দিলাম এটা তো খাওয়ার জন্যই দিলাম এই পাতাটা। কি পাকা পেকেছে টমেটো, সব চেরি টমেটো। দেখেন কি সুন্দর, এতগুলো তুলেছি, আরো আছে গাছ ভর্তি। এটা দেখতে পাচ্ছি তো গাছে ভর্তি রয়েছে। তুললে এতে ধরবে না। মাখা খাবি? মাখা খাবি? মাখাও হালকা করে খাই তাহলে। মাখা খাবি? তাহলে মাখা করি কটা, চল। মাখা অল্প করে মাখা। আর তুলবো না, ফলে এই কটা দিয়ে মাখা করবি। উনানটা খুব সুন্দর হয়েছে, অল্প কাঠে রান্না হবে। আগুনটা একবার ধরাতে পারলে বেশ আস্তে আস্তে জ্বলবে। আর এদিকে মাছ ভাজা হচ্ছে, আর আমি এদিকে টমেটো মাখা করব। আর ফালি করে করে মাখাবো। এত সুন্দর টমেটো, শক্ত শক্ত শক্ত, চেরির মতো লাগছে দেখতে। হ্যাঁ, চেরির মতন। চারিদিকে ফুটতে শুরু করে দিয়েছে। এবার একটু ঢাকা খুলে দেখি, ওই দেখেন ফুটছে। এবার আমি একটু উপরে একটু চাপা দেব, এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে হোক। টমেটো মাখা হয়ে গেছে, সজলকে দিতে আসলাম। নে খা। এবার ঢাকনাটা খুলবো। কি সুন্দর একবারে। কত জল বেরিয়ে গেছে গো মা। হ্যাঁ, একটু জল বেরোবে, কখন এই জলটা টানলে এবার হয়ে যাবে, টানতে শুরু করবে।
জালটা মাছের জল, লাউ পাতার জল যাবে কোথায়? এই যে জালটা আস্তে আস্তে জাল দেবো। এবার জলটা যখন বেরোয় গেল, এইবার জলটা টানতে শুরু করবে। টেনে গেলেই উল্টে দেবে। মাছটা আমি উল্টে দেবো, তুলে নিলাম। সেন্টটা কিন্তু ভালো বেরিয়েছে। ভালো না? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এই যে আরেকটা পাতা আছে, আমি এই পাতাটা এর উপরে আমি আবার দিয়ে দেবো। এই যে কলা পাতাটা দিয়ে দিচ্ছি। এখন আর তেল মাখাই নাই, যেহেতু এই পাতাটা দেওয়া আছে, লাউ পাতা। উল্টে নেব, থালাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো। বাহ, খুব সুন্দর হয়েছে উপরটাও, দেখি এবার। দেখুন পুরো পাতাটা বেশ পোড়া হয়ে গেছে। এই পাতাটা খেতে দেখতে কি সুন্দর স্বাদ। আমাদের মাছ পাতায় হয়ে গেছে, এবার নামাই নেব। আর এদিকে মা ভাত নিয়েও চলে এসে, এবার ভাত নামাই নিলাম। মাছটা গরম গরম ভাত আর গরম গরম মাছ পাতায়। গেরান্ডাও তো ভালো ভাজতে ভাজতেই সজল বললো, মা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওই পাতাটা আছে, খান খান খান, নিয়ে নেন। আর তলায় যে পাতা আছে ওইগুলো আমরা নেবো। সুন্দর সেন্টটা বেরোয়ছে, দারুণ সুন্দর লাগতেছে। আজ পাতায় মাছটা খাইয়ে দেখবেন কেমন টেস্ট। মাগুর মাছ পড়ছে, এই যে মাগুর মাছ, আর এটা লাঠা মাছ। আর শোল মাছ পরে নাই, শোল মাছ দিয়ে একটা। ভালো আছে ঠাকুমা? তো হাসিটা দেখে বোঝা যাচ্ছে কেমন টেস্ট হয়েছে। খাই দেখো। গরম তো আমার মুখ পুড়ে না, যাবে। এটা গরম না, খাও দেখো, খাইয়ে দেখো কি স্বাদ। মা কেমন হয়েছে? কেমন হয়েছে? দারুণ সুন্দর হয়েছে। এইরকম মাছ পাতায় প্রথম করলাম। মা, হ্যাঁ, নতুন উনানে রান্না করছি, নতুন নতুন স্বাদ হয়েছে না? এটা সত্যি কথাই, সত্যি কথা না? ভালো আর হয়েছে। আর ঘরটাও কত সুন্দর দেখেন, টালির চালে। সব টালি কটায় মা 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 লেখা আছে, তাহলে এটা মায়েরই ঘর। মা মা লেখা আছে টালিতে, সব টালিতে। দেখ, সব টালিতে মা মা লেখা আছে। তাহলে ঘরটা তো মায়ের ঘর, তো সুন্দর হবে না, স্বাদও হবে। বাবা, তোরা হোস নাই তখনকার এই টালি। তো তখন মা কোম্পানি ছিল। ওই মাটির ঘরটা তোর ছিল মায়ের তখনকার। বিয়ে হয় নাই? না, আমারও বিয়ে হয় নাই তখন। তার আগে যখনই ঘর হয়েছে তখনই টালি চাপাইছেন না উপরে। ওই বাড়িটা নাই ঠিকই, কিন্তু বাড়ির কিছু স্মৃতি আছে এখনো। হ্যাঁ, স্মৃতিটা তো আছে। আজ এই ঘরটা, এই টালিগুলোর বয়স হচ্ছে এই 33 বছর। 33 বছর এই টালিগুলোর বয়স। তখন আমার বিয়ে হয় নাই, তখন এই ঘরটা নতুন করে আমাকে বিয়ে করে আনছে। লাউ পাতা কয়টা একজনে দিয়ে গেছে বন্ধুরা, খাইতে খুব সুন্দর হইছে। এইভাবে আপনারা বানাইয়ে একবার খাইয়ে দেখবেন কীরকম লাগে, আমারে কবেন যে কীরকম লাগলো খাইতে। খুবই ভালো লাগছে, খাইয়ে দেখো এখন না। মাছ তো খেলাম, খুব সুন্দর হয়েছে মাছটা। তাহলে ভাতটাও খাবো, মাছটার সাথে। নে সজল, আমি এখন খাবো না, আমি এখন খেলে দুপুরে খেতে পারবো না।
শোল মাছ। আমার পেঁয়াজটা দেওয়া হয়েছে বলে একটু মিষ্টি মিষ্টি হয়েছে। বন্ধুরা, খাইতে এত সুন্দর হয়েছে সে আর আমি কইতে পারবো না, তাও কইলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে খুব ভালোভাবে থাকবেন। গরম পড়ে গেছে, বেশি করে সবাই জল খাবেন।